আপনারা অনেকেই অনেক সময় বলেন যে দাদা আপনি ইউটিউব ছাড়া কী করেন। আজকে আমি দেখাবো আমি ইউটিউব ছাড়া কী করি। আমি গ্রামের মানুষ, চাষবাস করি। আর আজকে আপনাদেরকে এই ভিডিওটাতে দেখাবো আমি চাষ করেছিলাম আলু, আজকে আলু তোলা হচ্ছে, সমস্তটা দেখাবো। আর আপনারা দেখুন কিভাবে আলু তোলা হয় এবং আলু চাষ আমি কতটা করেছি, এখানকার আমাদের গ্রামের আলুর পরিবেশ কেমন আছে, সবটাই আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন। একটা চাষি যখন চাষ করে তার ফসলটাই হচ্ছে তার মূলধন, সেটাই একমাত্র ভগবান আমরা বলে থাকি সবসময়। ধান চাষ করুক কি আলু চাষ কি সর্ষে চাষ, যে কোনো চাষ। আর আজকে আমি সেই ফলনটাকে তুলে ঘরে তুলব। আর আজকের দিনটা খুবই স্পেশাল দিন, প্রত্যেক চাষির কাছে এই দিনটা খুব স্পেশাল হয়ে থাকে। আর আমি এখন মাঠে রয়েছি, সকাল থেকেই আজকে কাজ চলছে মাঠেতে। আমি আপনাদেরকে মাঠটা দেখাবো, পেছনে দেখুন বিস্তীর্ণ মাঠ। আমি আপনাদেরকে সমস্তটা দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তো আলু তুলে আলুকে প্যাকেটিং করে তারপর সেগুলোকে স্টোরে পাঠানো হয়। আর মাঠের মধ্যে এই যে ফসলগুলো কিন্তু সমস্ত কিছু উন্মুক্ত থাকে, এখানে কোনো রকম চুরি হওয়ার কোনো ভয় টয় নেই। আর এগুলো আগেতে আলুগুলোকে তোলা হতো গরু নাঙল করে, এখন গরু নাঙল আর নেই। তো এগুলো ম্যানুয়ালি একটা হাতে নাঙলের মতো তৈরি করা হয়েছে, সেইগুলো দিয়ে কিন্তু এগুলো করা হচ্ছে, আলু তোলা হচ্ছে। তারপর শেষে একটা ট্র্যাক্টরে চাষ দেওয়া হবে। এখন একটা চাষ দেওয়া হচ্ছে, ভেলিগুলোকে ফাটানো হচ্ছে। তারপর সেই ফাটানোর পর আমরা ওগুলোকে আবার নতুন করে ফাইনালি ট্র্যাক্টরে একটা চাষ দিয়ে আলুটাকে ফাইনালি জমি থেকে তোলা হয়। এই যে বিস্তীর্ণ এগুলো হচ্ছে সমস্ত আলু মাঠ। এই জমিতে আজকে আমার জমিতে এই জমিটাতে আলু তোলা হচ্ছে। সকাল থেকেই তোলা হয় একদম সন্ধে পর্যন্ত। আগেতে এইগুলোতে নাঙল দিয়েছে আলুগুলো ফাটানো তো ভেলিগুলোকে, কিন্তু এখন ভেলি দিয়ে নয়, ম্যান পাওয়ারই করা হয়। একটা মানুষ এখন সব টেকনিক্যাল যুগ চলে এসছে। তাও বিকালের দিকে একটা ট্র্যাক্টরের চার্জ দিয়ে দেওয়া হবে, তখন এগুলো ফাইনালি আলুগুলোকে এখান থেকে পুরো জমি থেকে আলুগুলোকে তুলে আবার আমরা সেগুলো স্টোরে করে লোডিং করে দিই। আর এখানে এই যে আমাদের আলুগুলোকে রাখা আছে তোলার পর, আমি আপনাদেরকে ওগুলোও দেখাবো। অনেক পরিশ্রম করতে হয়। এই যে আলুগুলোকে এই যে আলুগুলোকে দেখতে পাচ্ছেন আপনারা, এই আলুগুলোকে আবার নতুন করে লেবার খরচা করে এগুলো কিন্তু আমাদেরকে প্যাকেটিং করতে হবে। ওই যে যেরকম দেখতে পাচ্ছেন ওখানে প্যাকেটিং করাই রয়েছে, ওরকম প্যাকেটিং করতে হবে, তারপর ওগুলোকে স্টোরেজ লোড করতে হয়। তো এখন মাঠেতে মানুষজন কাজে লেগেছে, আলুগুলোকে সম্পূর্ণ মাঠ থেকে তোলা হচ্ছে। আমাদের বাংলাতে একটা প্রবাদ বাক্য আছে যে চাষ করি মনের সুখে আর আদায় করো কোমর বেঁকে। চাষ করতে সবাইকারই ভালো লাগে, কিন্তু অসুবিধা একটা জায়গায় যে ফসলকে ঘরে তুলতে গেলে যেন কোমর বেঁকে যায়, এমনই একটা অবস্থা। পশ্চিমবাংলায় যে সকল মানুষরা গ্রামে বসবাস করেন তাদের কাছে আলুটা খুব একটা অপরিচিত নয়। আর আলু চাষ কেমনভাবে করা হয়, আলু কিভাবে ঘরে ওঠে, তারা অনেকেই জানেন। কিন্তু যে সকল মানুষরা শহরবাসী, অনেকেই হয়তো গ্রাম্য মেঠোপথ এবং আলু চাষের সম্বন্ধে অনেকেই ধ্যান ধারণা নেই। সেই সব মানুষদের কাছে হয়তো ভিডিওটা একটু ভালো লাগতে পারে। আপনারা দেখুন, এই যে ফসলটা আমরা এখন মাঠের সাইডে একগুচ্ছ করে রেখে দিয়েছি, একটা গাদা করে, এটাকে আমরা গাদা বলে থাকি। তো তখন এই আলুগুলোকে একটি একটি করে কালেক্ট করে একটা জায়গায় আমরা সংরক্ষণ করে রেখে দিই এবং তারপর ওগুলো প্যাকেটিং করে স্টোরে পাঠাই। এই যে দেখতে পাচ্ছ, আমি এইগুলোকে ভেলি বলে, অর্থাৎ এই আলুকে গাদা করার আগে প্রত্যেকটা ভেলি থেকে কিন্তু আমাদেরকে আলুগুলোকে সংগ্রহ করতে হয়। এর পিছনে অনেক পরিশ্রম লাগে, অনেক মেহনতি লাগে, এবং আমরা যেহেতু এখানেও লোক খরচা করি এবং অনেক লেবার লাগে এখানে। হ্যাঁ, আপনি চাইলে আপনি অনেক অনেক করে আলু তুলতে পারবেন না, একটি একটি করে তুলতে হবে। তার কারণ হচ্ছে নাহলে আলুগুলো কিন্তু আবার মাটিতে ঢাকা পড়ে যাবে। সেরকম করে এমনভাবে আলুগুলোকে তুলতে হয় যাতে আলুগুলো নষ্ট না হয় বা চাপা পড়ে না যায়, সেদিকে কিন্তু সম্পূর্ণ নজর রাখতে হবে। আর এই একটি মেশিনের দ্বারাই একটা মানুষে কিন্তু এই সমস্ত আলু ভুঁইটা, আমার আলু জমিটাকে কিন্তু ভেঙে ফেলছে এবং আলুগুলোকে আমরা কিন্তু খুব সহজে কিন্তু তুলতে পারছি। একটা কথা আছে যে আলু বেচো আলে, কারণ আলু যখন বেচো আলে বলতে আলুকে যখন আমরা এই যে মাঠ থেকে আলুগুলোকে তুলছি, এখনই যদি আমরা বিক্রি করে দিতে পারি, যদি বিক্রি করে যদি আমরা লাভ করতে পারি, তাহলে সেটাই শ্রেয়। কিন্তু আজকে এবছর 2026-এ এমন অবস্থা যে এই মাঠের আলু কেনার মতো এখন আর লোক নেই। 200 টাকা বস্তা, অর্থাৎ 50 কেজির দাম 200 টাকা। একদম লসে চলছে প্রত্যেকটা চাষির কাছেই। আমরা জানি না কি হবে, প্রচুর লস।
তো চেষ্টা করছি আলুগুলোকে স্টোরজাত করে রেখে দিয়ে ভবিষ্যতে যদি দাম বাড়ে তখন হয়তো কিছুটা লভ্যাংশ যদি পাই, এরকম একটা আশায় চাষি তো মরে। তো বলতে চাষে কিন্তু আমরা প্রত্যেক বছরই প্রায় লস খাচ্ছি। সঠিক দাম কিন্তু আমরা কোনো ফসলের মধ্যে সেরকম আমরা কিন্তু পাচ্ছি না। আলুতে বিশেষ করে প্রচণ্ড লস খাচ্ছি, কয়েক বছর ধরে আমরা লস খাচ্ছি। বিকালের দিকে এই আলু সমস্ত কিন্তু আমরা গাদাজাত করতে পারবো। তারপর সেখান থেকে আমরা করি কি, বস্তায় লোডিং করে ট্র্যাক্টরেতে মানে লোড করতে হয়। তো আমাদের যতটুকু সম্ভব মোটামুটি কাজ অনেকটা এগিয়ে গেছে। সন্ধ্যের দিকে প্রায় এই আলুকে লোড করে আমরা কিন্তু স্টোরে পাঠিয়ে দেব। ভিডিওটা আপনাদের ভালো লাগবে না আমি জানি, কারণ আপনাদের প্রশ্ন ছিল যে আমি ইউটিউব বাদে আর কি করি, সেইটা দেখাবার জন্যই আমি এই ভিডিওটা কিন্তু আপনাদের সামনে প্রেজেন্ট করলাম। আমি গ্রামের ছেলে আর গাঁ আমার মা, তাই মায়ের প্রতি ভক্তি শ্রদ্ধা আমার অনেক আছে। তাই আপনাদেরকে যেরকম কন্টেন্ট দিতে অভ্যস্ত আমি সেই কন্টেন্টই আপনাদের সামনে নিয়ে আসব। তবে এরকম ভিডিও হয়তো আর আমি আর দেবো না। তবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এটুকুই, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।